আর এদিকে মোবাইলের সার্ভিসের দোকান কিন্তু একতলা না দুইতলা না একদম পাঁচতলা। তো আমাদের উঠতে উঠতে দেখেন মানে আমাদের উঠতে উঠতেই খবর হয়ে যাচ্ছে। আর এখানে এতবার এসেছি যে আমার ছেলের কাছে এটা একদম পরিচিত হয়ে গেছে। প্রত্যেকটা দোকান আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করবেন, ও সব বলে দেবে, কারণ ওর অলিগলি সব ওর পরিচিত হয়ে গেছে। আর এদিকে দেখেন কাজ কাম শেষ করে মানে মোবাইলে সব কাজ শেষ করে চলে আসলাম। আর এদিকে দেখেন একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বৃষ্টি শেষ হওয়ার পরে আসলে এই দৃশ্যগুলো দেখতে সব ভালো লাগে আমার কাছে। মানে পুরো ঢাকা শহর ভিজা থাকে, এটা দেখতেও আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। তো চলুন এবার একটু নাস্তা নেওয়া যাক, কারণ দুই ছেলেকে তো রেখে আসছে। এখন অবশ্যই অনেকটা রাত, তারপরও কিচ্ছু করার নেই, খাবার নিতেই হবে, কারণ দুই ছেলেকে রেখে আসছি, ওদের জন্য তো একটু কিছু নিতেই হবে। তো ছোট ছেলেকে বললাম, আব্বু তুমি কি খাবা? তো ছোট ছেলে বলল যে মানে পিঠা খাবে। তো আমি চিন্তা করলাম যে ওদের জন্য পিঠা নিই। হ্যাঁ, অল্প দেন। ওকে, ভাপা পিঠা খাবা? না, এটা দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা পিঠা। পিঠা ওটা হোটেল দেইও না বসবো, একটা শেষ করতে পারবি না তো তুই। আর এদিকে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখেন ঘরের কাজে ব্যস্ত। যতই রাত হোক না কেন এটা যদি না কমপ্লিট করি তাহলে আমার ঘুম হবে না। আমার মাথায় যদি একটা জিনিস ঢোকে যে এটা কমপ্লিট করতে হবে, তো ওটা যতই রাত হোক না কেন মানে এটা না করলে আমার কিছুতেই রাত্রে ঘুম হবে না। আর আপনারা তো দেখলেনই যে আমার আজকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ আমি সারা দিন মানে সারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাইরেই ছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু এখন করতে চাইনি, তারপরও আমি অনেক বুঝিয়ে সুজিয়ে যে না আসো এটা এখন করি। যাই হোক আর কি, এটা টি টেবিলের উপরে দেওয়ার জন্য কিনেছিলাম। মানে এর আগে যতগুলোই কিনেছি অনেক পাতলা, মানে কদিন পর পরই ছিঁড়ে যেত। তো এবার মন মতো একটা কিনলাম, মানে এটা বেশ পুরু আর অনেকটাই মোটা। মানে এটা আসলেই আমি রাফ ইউজ করতেছি, মানে কোনো কিছু হচ্ছে না। এই যে ফাইনাল লুকটা আপনারা দেখেন, মানে পাড়ার পরে মানে এটা বিছানোর পরে অনেকটাই ভালো লাগতেছে দেখতে। আর এটা দেখেন, এটার কোনা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা পুরু আর কতটা মানে মোটা। যাই হোক, তো অনেকটাই ভালো লাগলো এবার।